লেবাননে সপ্তম দিনের মতো চলছে ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় সেখানে প্রাণ গেছে ১০৫ জনের, আর আহত হয়েছেন ৩৫০-রও বেশি মানুষ। মধ্যরাত থেকে রাজধানী বৈরুতে শুরু হয়েছে বিমান হামলা। এতে আগুন লেগে যায় কোলা অঞ্চলের একাধিক ভবনে। সোমবার ভোরে বিনতে জাবাইলে প্রাণ যায় আরও ৫ জনের। এক সপ্তাহে লেবানন ছেড়েছেন ৭০,০০০ লেবানিজ। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখেরও বেশি। আগ্রাসন অব্যাহত আছে গাজাতেও, আর এতে একদিনে ঝরেছে আরও ২৮ ফিলিস্তিনির প্রাণ। এর আগে ইয়েমেনের পোর্ট অব হুদেইদা এবং রাস ইসাতে হামলা চালায় জায়নবাদীরা। এতে সেখানে প্রাণ যায় ৪ জনের। দর্শক, বাংলাদেশি বহু মানুষ লেবাননে থাকেন, আপনারা নিশ্চয়ই জানেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সাইদা জেলার একটি আশ্রয়কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছেন অন্তত ২৫০ বাংলাদেশি। আর সেখান থেকে সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। এই বিল্ডিংটির ৩ তলায় তারা এখানে নারীদের থাকার ব্যবস্থা করেছে। এই নারীরা কিন্তু লেবাননে গৃহকর্মী হিসেবে বিভিন্ন জায়গায় তারা কর্মরত ছিল, কিন্তু যুদ্ধের এই হামলার কারণে তারা এই ফ্ল্যাটটিতে এখানে তারা আশ্রয় নিয়েছে। দেখতে পাচ্ছি যে এখানে অনেক নারী যারা আশ্রয় দিয়েছে তারা জানিয়েছে প্রায় শতাধিক নারী এই ফ্ল্যাটটিতে এখানে অবস্থান করছে। এখানে অনেকগুলো রুম রয়েছে, এই রুমগুলোতে তারা বর্তমানে ৩ বেলা এখানে খাবার খাচ্ছে এবং স্থানীয় কমিউনিটি বাংলাদেশি তাদের মধ্যে খাবার সরবরাহ করছে। আমি যদি আরেকটি রুমে আমি দেখাই যে আপনাদের এখানে যে বাংলাদেশিরা আছে সেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে অনেকগুলো একটি রুমে এখানে নারী অবস্থান করছে, পাশাপাশি কয়েকজন শিশুও কিন্তু এখানে আছে। ২টি শিশু আছে, মাত্র ১০ দিন আগে তাদের জন্ম হয়েছে। এই যুদ্ধময় পরিস্থিতিতে তাদের জন্ম হয়েছে। তো লেবাননের এমন আশ্রয় কেন্দ্র স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতায় আরও অনেকগুলো খোলা হয়েছে, প্রায় ৩ থেকে ৪টি আমি যতটুকু জানি খোলা হয়েছে। তবে এই মুহূর্তে তারা সবাই বাংলাদেশ সরকারের সাহায্য এবং সহযোগিতা কামনা করছে।